সোনারপুরের বৈকুণ্ঠপুরে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। রাজপুর সোনারপুর পুরসভার এলাকাবাসীরা তারা বিক্ষোভ দেখান বিধায়ককে ঘিরে। রাস্তা কেন সারাই হচ্ছে না, এই দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। মন্দির উদ্বোধনের অনুষ্ঠান সেরে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। একটু আগে গেলে আপনি বুঝতে পারবেন। আস্তে 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 নারায়ণগড়ে বিজেপির সভায় বিপত্তি, ভেঙে পড়ল রুদ্রনীল ঘোষের সভার মঞ্চ। বিজেপির পরিবর্তন সংকল্প সভা চলাকালীন আচমকাই ভেঙে পড়ে সভা মঞ্চ। মঞ্চে উপস্থিত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ পড়ে যান। অতিরিক্ত ভিড়ের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চটি, দাবি বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আর প্লেব্যাক করবেন না তিনি, সিনেমায় আর গান গাইবেন না। নিজের সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে অনুরাগীদের ধন্যবাদ জানালেন। অরিজিৎ সিং এর বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, আর তিনি প্লেব্যাক করবেন না, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের সিদ্ধান্তের কথা। আনন্দপুর যেন মৃত্যুপুরী। নাজিরাবাদে দুটি গুদামে ভয়াবহ আগুন লাগে, আর সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা এখন জানা যাচ্ছে বেড়ে হয়েছে 16। ভস্মীভূত গোডাউন থেকে আরো 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, খবর পুলিশ সূত্রে। আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দু তালিকাটা তো ক্রমশই দীর্ঘ হচ্ছে। একেবারে দেখো পাপিয়া, মৃত্যুর তালিকাটা কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে এবং তুমি জানো ইতিমধ্যেই কিন্তু মোট 26 জনের নাম একটি ডায়েরির মধ্যে লেখা হয়েছে, সেখানে পুলিশ অফিসাররা সেই নামগুলো নথিভুক্ত করেছেন। যে 26 জনের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। প্রথম ক্ষেত্রে কিন্তু মোট 31 জনের নাম নথিভুক্ত হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা জানায় যে সেই 31 জনের মধ্যে 5 জন কিন্তু প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যেতে পেরেছেন, অর্থাৎ 26 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তোমাকে বলে রাখি, ঘটনার পর থেকে গতকাল মোট 8 জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে, অর্থাৎ কিনা হাড়গোড় শুধুমাত্র পাওয়া গিয়েছে, তাদের দেহের কোনো অংশই বেঁচে ছিল না। সেই হাড়গোড়গুলো সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং সেগুলো ডিএনএ ম্যাচিং এর পর জানা যাবে কোনটা কার দেহ। তার পাশাপাশি আজকেও কিন্তু সেই খোঁজার কাজ চলছিল এবং সেই তল্লাশির কাজ চলছিল যে কারোর দেহ আরও রয়েছে কিনা। সেই তল্লাশি প্রক্রিয়া চালাতে গিয়ে কিছুক্ষণ আগে প্রথমে 3 জনের দেহ উদ্ধার হয় এবং পরবর্তী ক্ষেত্রে আরও 5 জনের দেহাংশ উদ্ধার হয়েছে, অর্থাৎ আজকেও কিন্তু মোট 8 জনের দেহাংশ উদ্ধার হলো, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং মোট সংখ্যা গতকাল এবং আজ মিলিয়ে মৃতের সংখ্যা কিন্তু মোট 16 জন দাঁড়ালো। 16 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এই 16 জন নিখোঁজ 26 জনের মধ্যে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কেননা যেহেতু এদের আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ডিএনএ পরীক্ষার পর, ডিএনএ ম্যাচিং এর পর সেই বিষয়টা স্পষ্ট হবে। যদি দেখা যায় সেই তালিকার মধ্যে তারা রয়েছে, তাহলে সেক্ষেত্রে নিখোঁজের সংখ্যাটা কমবে। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত নিখোঁজের সংখ্যার তালিকার সঙ্গে এই মৃতের আইডেন্টিফিকেশন সম্ভবপর হয়নি, স্বাভাবিকভাবেই নিখোঁজের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত 26 রয়েছে। এই গোটা ঘটনায় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বারুইপুর পুলিশ জেলা একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করবে এবং দমকলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে। আজ ফরেন্সিক বিশেষজ্ঞরাও গেছিল, তারাও নমুনা সংগ্রহ করে তাদের রিপোর্ট জমা দেবে, তেমনটাই ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।